আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, আজকের এই পর্বে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা 16 নম্বর যে পৃষ্ঠা, এই পৃষ্ঠার সমাধান করব। আজকের এই 16 নম্বর পৃষ্ঠার মাধ্যমে কিন্তু আমাদের প্রথম যে অধ্যায়, এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, সবাই মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে অবশ্যই দেখবে। তো লক্ষ্য করি সবাই, দেখো এখানে বলা হয়েছে এক 5 নম্বর যে দাগে বলা যে সহজ পদ্ধতিতে আমাকে গুণ করতে হবে। আমরা গত পর্বে কিন্তু এইগুলো সমাধান করিয়েছি। তোমরা যারা দেখোনি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে অল বাটনের লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নাও। এবং আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখার আগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সটা দেখে নিবে। ঠিক আছে, আমি আবারও বলি, অবশ্যই আমাদের কমেন্ট বক্সটা চেক করে দেখবা যে আমাদের চ্যানেল থেকে কোনো কমেন্ট ওখানে দেওয়া রয়েছে কিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ছোটখাটো কমেন্ট কিন্তু দেওয়া থাকে, তো সবাইটা একটু চেক করে দিবা। তো দেখো, এখন আমাকে খেয়াল করি, বলা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করি। আমাকে সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। এই যে পাশাপাশি যে গুণগুলো আমি কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম যে কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে হয়। তো চলো আমরা ঠিক সেই পদ্ধতি অবলম্বন করে একটা একটা করে এই গুণগুলো আমরা করে ফেলি। ঠিক আছে, ওকে। তাহলে সবাই লক্ষ্য করি, দেখো প্রথম হচ্ছে এটাতে আমরা খেয়াল করি এটা কিভাবে লিখবো। তো সহজ পদ্ধতির মানে হচ্ছে যে আমাকে গুণ্য অথবা গুণক যে কোনো একটা আমাকে ভাঙিয়ে লিখতে হবে। তো মনে করো আমরা গুণকটাকে ভাঙিয়ে লিখি। তুমি যে কোনোটাকে খুশি লিখতে পারো। 2 মানে হচ্ছে দশক, আর দশকের মান কত 20, যোগ 5 মানে হচ্ছে একক, একের মান কত 5। এবার একইভাবে এখানে 1 9 9 গুণ, এই গুণ দিব এখানে একবার, যোগ এই 199 গুণ করবো একবার 5-এর সাথে, তার মানে হচ্ছে একবার 20-এর সাথে গুণ করব, একবার 5-এর সাথে গুণ করব। এখন জাস্ট আমরা এখানে বসাবো। 9 দিয়ে আমরা হচ্ছে 199 কে আমরা 2 দিয়ে গুণ করব, প্রথম গুণ করে শূন্যটা পাশে বসিয়ে দিব। 2 দিয়ে যদি গুণ করি আমাদের উত্তর আসে 398, শূন্যটা পাশে বসিয়ে দিলাম, যোগ এবার আমরা গুণ করা হচ্ছে 5 দিয়ে, কত দিয়ে 5 দিয়ে, 5 দিয়ে যদি গুণ করি 995, এটা কিন্তু 995। ঠিক আছে, আচ্ছা এখন জাস্ট আমাকে এটা যোগ করতে হবে। তাহলে যোগ করি, 0 আর 5 5, 9 আর 8 17, 7 হাতে আমাদের 1 10 আর 9 19, 9 হাতে আমাদের 1 3 আর 1 4। তাহলে দেখো প্রথমটা কিন্তু আমরা করে ফেললাম কত সুন্দর ভাবে। এবার একইভাবে দ্বিতীয়টা করব। তো দ্বিতীয়টা ঠিক একইভাবে, দেখো সহজ পদ্ধতিতে গুণ করতেছি। ঠিক আছে, গুণ অথবা গুণক যে কোনো একটা ভাঙে। তাহলে 2 4 0 গুণ, ঠিক একইভাবে এটাকে ভাঙাতে হবে। এক এখানে শতক আছে, তার মানে হচ্ছে 100। ঠিক আছে, এরপর খেয়াল করি, যোগ 1 এখানে দশক আছে, তার মানে 10, আর 0 এখানে বসানো লাগে না। ঠিক আছে, 0 আমাদের কি বসানো লাগে না। ওকে ওকে, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা গুণ করব হচ্ছে একটা একটা করে। খেয়াল করি, প্রথম হচ্ছে 7 2 4 0, এর সাথে গুণ দিব 100 এবং যোগ দিয়ে 7 2 4 0, এর সাথে গুণ দিব 10। তাহলে এখন লক্ষ্য করি সবাই, আমরা যদি এখন গুণ করি, এই গুণটা করি, তাহলে দেখো 7 2 4 0 প্রথম বসালাম, বসানোর পরে শূন্য আছে পাশে করে দুইটা, সেই দুইটা শূন্য এখানে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে 7 2 4 0 এখানে বসালাম, শূন্য আছে কয়টা, একটা আমরা বসিয়ে দিলাম। এখন জাস্ট আমাদের যোগ করলে কিন্তু হয়ে যাবে। লক্ষ্য করি এখানে দুইটা শূন্য আছে, এখানে দুইটা শূন্য আছে, তাহলে সেই দুইটা শূন্য আগে আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে 4 এখানে শূন্য, তাহলে 4 করতে 4, এটা কিন্তু 4, আমি আবার বলি এটা কিন্তু 4। ওকে 4। এবার দেখো 2 আর 4 6, 7 আর 2 9, 7 করতে 7, তার মানে এখানে 7,96,400। এটা কিন্তু হয়ে গেল। একইভাবে আমরা এটার কাজ করি, তাহলে এখানে যা আছে লিখি 4 5 2 0 গুণ। এবার দেখো ঠিক একইভাবে 9 শতক মানে হচ্ছে 900। তোমরা বুঝতে পেরেছো অলরেডি, তোমরা আশা করি অলরেডি বুঝে গেছো যে কিভাবে আসলে করতেছি, তাই না? কারণ তোমরা যদি পূর্বের ক্লাসগুলো করে থাকো, তাহলে তোমাদের কাছে এগুলো পানির মতো মনে হয়, আমার থেকে তোমরা খুব ভালো পারবে এগুলো করতে। ঠিক আছে, সহজ পদ্ধতিতে গুণ করতেছি। তাহলে দেখো একবার আমরা 900 দিয়ে গুণ করব, ব্র্যাকেট দিব, একদম 900, তারপর যোগ চিহ্ন দিব, 4 5 2 0 গুণ 90, তারপরে যোগ চিহ্ন দিব, 4 5 2 0 গুণ সর্বশেষ 8। তাহলে এখন আমাদের একটা একটু করে গুণ করতে হবে, গুণ করে করে এখানে বসাতে হবে। তো তোমরা সবাই একটা একটু করে গুণ করবো, আমি তোমাদেরকে একবার গুণ করে দেখিয়ে দিচ্ছি।
কত হবে? তো দেখো একবার যদি গুণ করে দেখিয়ে দিই তাহলে এখানে আসছে 40,68,000। প্রথম যেটা 40,68,000। ঠিক একইভাবে যোগ দিয়ে যদি পরটাই গুণ করি, একটা জাস্ট শূন্য একটা কম হবে, এছাড়া আর কোনো পার্থক্য নাই। তো 0 6 6 8 1 2, আগে ছিল 3টা, এবার জাস্ট একটু শূন্য কম হয়েছে। এবার যদি যোগ করে আমরা 8 দিয়ে গুণ করি, কত দিয়ে গুণ করবো? 8 দিয়ে, তাহলে কত হবে দেখো 36,160 হবে। 3 6 1 6 0। এবার জাস্ট আমাকে কি করতে হবে? এগুলো আমাকে গুণ করতে হবে, ঠিক আছে, সরি যোগ করতে হবে, এগুলো আমাকে জাস্ট যোগ করতে হবে। তাহলে এটা যদি যোগ করি কত হবে খেয়াল করি, এটা যোগ করলে আমাদের হবে হচ্ছে লক্ষ্য করি 4 5 1 0 9 6 0, তার মানে 35,10,960। এবার দেখো সর্বশেষ যে 4 নাম্বার রয়েছে এটা আমরা করে ফেলি খুব সুন্দরভাবে। লক্ষ্য করি এখানেও একেবারে সহজ, কিন্তু তোমরা কিন্তু আমার থেকে ভালো পারো এই অঙ্কগুলো। তোমরা যারা ক্লাস করো তারা কিন্তু আমার থেকে খুব ভালো পারো। তাহলে একের মান এখানে 1000 রয়েছে, যার কারণে 1000 দিলাম। তারপরে দেখো শূন্য এখানে না দিলেও চলে, পরে আমরা একের মান একক দিলে আমাদের হয়ে যায়, ঠিক আছে। শূন্যগুলো আমাদের এখানে না দিলেও চলে, যার কারণে কিন্তু আমরা ওটা দেইনি। ভালোভাবে বলি, শূন্যর মান না দিলেও চলে, যার কারণে কিন্তু আমরা দেইনি। এবার লক্ষ্য করি 6 5 2 0 গুণ 1 2 3, 3টা শূন্য ব্র্যাকেট দিলাম, দিয়ে যোগ দিলাম। এর পরেরটা 6 5 2 0 গুণ 1। এবার লক্ষ্য করি এরপরে, তাহলে দেখো এটার সাথে 1000 দিয়ে গুণ করতে হবে। তার মানে হচ্ছে প্রথম আমরা এই সংখ্যাটা লিখবো, লেখার পরে শূন্য কয়টা আছে জাস্ট সেই করে শূন্য আমরা দিয়ে দিব, যোগ এখানে যা আছে তাই, কারণ 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হয়, এটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে। তাহলে এখন যোগ করো সুন্দর করে, এটা যোগ করলে জাস্ট আমরা উত্তর পেয়ে যাবো। তো দেখো এখানে 0 0 2 5 6, আর এ পাশে এগুলো বসিয়ে দিলে আমাদের হয়ে গেল। তাহলে 2 5 6, এই যে আমাদের উত্তর হয়ে গেল। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, কত সুন্দরভাবে কত ইজিলি কিন্তু আমরা অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই অঙ্কগুলো তোমরা আমাদের থেকে ভালো করো, আমার থেকে অবশ্যই ভালো করে তোমরা, কারণ তোমরা পূর্বের ক্লাসগুলো করে এসো। যারা ক্লাসগুলো করো, কারণ এত সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেই যে তোমরা আমার থেকে ভালো করো, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে। তো আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি সহজ পদ্ধতিতে গুণ। এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে, সহজ পদ্ধতিতে আমরা গুণের পরে এবার সহজ পদ্ধতিতে আমরা কি করব? ভাগ করব। তাহলে এই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, সহজ পদ্ধতিতে ভাগ স্যার কিভাবে করে। আর ওকে, দেখো এই অঙ্ক কিন্তু তোমাদেরকে আমি শিখিয়েছিলাম গত একটা দুইটা পর্ব আগে, আমি কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম অঙ্ক কিভাবে সহজ পদ্ধতিতে ভাগ করতে হবে। তারপর দেখিয়ে দিচ্ছি, খেয়াল করি। তাহলে দেখো সবসময় মনে রাখবে, একের পর যদি শূন্য থাকে এরকম কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। কি বললাম? একের পর যদি শূন্য থাকে এরকম কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে যে করে শূন্য থাকবে সেই করে সংখ্যা মনে মনে বাদ দিব। তাহলে এখানে সংখ্যা আছে 2টা শূন্য, তাহলে সেই 2টা শূন্য এখানে মনে মনে বাদ দিয়ে আমি লিখবো যে ভাগফল। কি লিখবো? ভাগফল সমান সমান, তাহলে বাকি যেটুকু থাকবে সেটুকু কত? 6 7 4, এবং ভাগশেষ সমান সমান কি লিখবো? ভাগ ভাগ শেষ। ওই যে 2টা সংখ্যা মনে মনে বাদ দিয়েছিলাম সেই 2টা সংখ্যা জাস্ট ভাগ শেষ, আমাদের কিন্তু ভাগ হয়ে গেল, ঠিক আছে। আমাদের কিন্তু ভাগ কিন্তু আমরা করে ফেলেছি। এবার তোমরা কি করবা? এই ভাগটা অ্যাজ ইউজুয়াল হয় তোমরা করে দিবা। কিভাবে করবা সেটাও দেখিয়ে দিই, একটা দেখিয়ে দেবো, বাকিগুলো তোমাদের করতে হবে কিন্তু, ঠিক আছে। 100 দিয়ে ভাগ করব 67,458 কে, তাহলে আমরা 100 দিয়ে ভাগ করব 67,458 সংখ্যাটিকে। আমরা জাস্ট হয়েছে কিনা দেখে নিব। তাহলে প্রথম হচ্ছে 6 674 বিয়োগ 5 নামালাম 7 700 45 8 নামালাম 4 405, আর অবশিষ্ট। দেখো খেয়াল করি আমাদের কিন্তু মিলে গেছে।
আমাদের কিন্তু মিলে গেছে, তার মানে আমাদের উত্তর ঠিক আছে। তাহলে সহজ পদ্ধতিতে ভাগ হচ্ছে এটাই, এই যা করে দিয়েছি এটা তোমাদের দেখানোর জন্য বলে দিলাম, ঠিক আছে। তাহলে সহজ পদ্ধতিতে ভাগ আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার ঠিক একইভাবে এটাও করবো। তাহলে এখানে একটা সংখ্যা আছে, যার কোনো একটা সংখ্যা আমি মনে মনে বাদ দিব, দিয়ে লিখবো যে ভাগফল, ভাগফল বাকিটুকু 8,2,5,0 ভাগশেষ 0, কারণ কি শূন্য মনে মনে বাদ দিয়েছিলাম। দেখো এইভাবে কিন্তু আমাকে করতে হবে। এবং এরপর দেখো তোমাদের স্কুলে যদি বলে ভাগটা করে দেখাতে, তাহলে তোমার ভাগটা করে দেখাবো, না হলে দেখানোর কোনো দরকার নেই। এবার দেখো এখানে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা মনে মনে বাদ দিলাম, দুইটা ভাগফল, তাহলে বাকি যা থাকে তাই 908 ভাগশেষ কত, ওই যে দুইটা সংখ্যা মনে মনে বাদ দিচ্ছি 65। একইভাবে এখানে দুইটা বাদ দিলাম, তাহলে ভাগফল 8,5,2 ভাগশেষ কত, ওই 0। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো কত সহজভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেললাম, একটা সহজ একটা ইজিলি অঙ্ক, ঠিক আছে। এবার আমাকে বলা হয়েছে, দেখো 7 নম্বর লক্ষ্য করে বলছে সঠিক কিনা আমাকে যাচাই করে করে দেখতে হবে। কিভাবে যাচাই করতে হবে? এগুলো ভাগ করে করে যাচাই করে করে দেখতে হবে। তো চলো আমরা একটা কাজ করি, আমি প্রত্যেকটা ভাগ আমি একবারে করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ভিডিওটা বড় হবে না, তোমরা খুব সহজে এটা ইজিলি ক্যাচ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করি, দেখো 1 নম্বরে বলা হয়েছে 29,845 সংখ্যাটিকে 293 দিয়ে ভাগ করলে 101 ভাগফল হবে 252 অবশ্যই থাকবে। লক্ষ্য করি দেখো এখানে আমাদের 101 ভাগফল হয়েছে, 252 অবশ্যই রয়েছে, তার মানে আমরা বলতে পারি এটা সঠিক। এটা কি বলবো? সঠিক। তাহলে এটা সমান সমান কি লিখবো? সঠিক। এই ভাগটা কিন্তু অবশ্যই করবো, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু এই ভাগটা তোমাকে করে দেখাতে হবে, দেখানোর পরে উত্তর লিখবা যে উত্তর বাক্যটি সঠিক, বাক্যটি সঠিক, ঠিক আছে। আমি কিন্তু আবারও বলে দিলাম, ভাগটা করে তোমাকে দেখাতে হবে এবং তারপর লিখতে হবে যে উত্তর বাক্যটি সঠিক। বুঝতে পারছি? ওকে। এরপরে আসে দেখো এর পরে যেটা রয়েছে 39,493 সংখ্যাটিকে 321 দ্বারা ভাগ করলে 123 ভাগফল হবে 10 অবশ্যই থাকবে। তো লক্ষ্য করি এখানে ঠিক একইভাবে 123 অবশ্যই ভাগফল হয়েছে এবং অবশ্যই 10 রয়েছে, তার মানে এটাও সঠিক। তাহলে এটারও ঠিক একইভাবে এটা করে দেখানোর পরে আমরা উত্তর এই সেম ভাবে লিখবো যে বাক্যটি সঠিক। ওকে। এবার আমরা সর্বশেষটা খেয়াল করি, এখানে বলা হয়েছে 97,500 সংখ্যাটিকে 186 দ্বারা ভাগ করলে 523 ভাগফল হবে 222 অবশ্যই থাকবে। তো লক্ষ্য করি 524 আমাদের এখানে ভাগফল হয়েছে আর অবশ্যই রয়েছে 36, তার মানে বাক্যটি কি আছে? ভুল। তাহলে উত্তরে কি লিখবো? বাক্যটি সঠিক নয়, বাক্যটি সঠিক নয়। ওকে। অঙ্ক কিন্তু দুইটা করে দেখাতে হবে আমাকে। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা 8 নম্বরটা খেয়াল করি, 8 নম্বরটা লক্ষ্য করি, বলা হয়েছে যে কোন বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের প্রতিদিন এত গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হয়ে যাবে? আমি আবারও বলি, কততম দিনে চাল টোটালি শেষ হয়ে যাবে, মানে আমাদের উত্তর যেটা বের হবে ভাগ করার পরে তার থেকে এক বেশি আমাকে নিতে হবে। তাহলে আমরা এখন লিখবো কি, তাই তো? তো চলো তাহলে আমরা লিখে ফেলি, এখানে লিখে দেখাই। লিখবো যে, খেয়াল করি দেখো, লিখবো যে 650 গ্রাম চাল লাগে একদিন, বা 650 গ্রামের জন্য চাল প্রয়োজন একদিন, ঠিক আছে। চাল চলে এভাবে। তাহলে লিখবো দাগ নম্বর 8, সবাই দাগ নম্বর 8, লিখবো যে 650 গ্রাম চাল লাগে এক দিনে। এবার দেখো আমরা এটাকে একে প্রকাশ করবো। কত প্রকাশ করবো? একে। 1 গ্রাম চাল লাগে, তাহলে 1/650 ঐকিক নিয়মে করবো, একেবারে সহজভাবে হয়ে যাবে। এবং সর্বশেষ দেখো আমাকে কত বলা হয়েছে? 98,000 গ্রাম। তাহলে এখন লিখবো 9,000, 98,000 গ্রাম চাল লাগে। এবার খেয়াল করি একের সাথে 98,000 গ্রাম গুণ হবে বাই 650 হবে এতদিন। এবার জাস্ট আমাকে ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। তো লক্ষ্য করি
তোমরা ভাগটা রাফে করে দেখাই দিবে এইভাবে, আমি যেভাবে দেখাই দিচ্ছি। 650 দিয়ে আমি ভাগ করবো কাকে? 9 8 0 0 0 এই সংখ্যাকে। ঠিক আছে, তাহলে এখন দেখি প্রথমবার হচ্ছে আমাদের একবার যাচ্ছে, তাহলে একবার দিলে 6 5 0, যদি বিয়োগ করি 0 3 3 330, এরপর যদি নামিয়ে নিয়ে আসি একটা শূন্য, তা 3300 হয়ে যায়। এখন আমরা 650 এর সাথে আমাদের মনের মতো কিছু সংখ্যা গুণ করতে পারি, যেমন 5 5 দিলে হয় 3200, যদি 6 দেই হয় 350 এর সাথে যদি আমরা 6 গুণ করি হয়ে যাচ্ছে অনেক বেশি। তাহলে আমরা খেয়াল করি 350 এর সাথে না 650 এর সাথে 650 এর সাথে যদি 5 গুণ করি 3200 হয়, 6 গুণ করলে বেশি হয়ে যায়। তার মানে আমরা সর্বোচ্চ 5 বার নিতে পারবো। কত হচ্ছে? সর্বোচ্চ 5 বার নিতে পারবো। তার মানে 3250, 3 2 5 0 বিয়োগ করে থাকে 50, নিচে নামলো 500। তাহলে এখন খেয়াল করি, দেখো নামানোর পর আমাদের কথা হয়েছে 500। এখন কথা হচ্ছে এই 500 দিয়ে কি আমরা এই সংখ্যাটাকে ভাগ করতে পারতেছি? নামানোর পরে পারতেছি না, তাহলে আমাকে নিয়মের ঘরে একটা শূন্য দিতে হবে, এখানে একটা শূন্য দিয়ে এটা জাস্ট বসে দিতে হবে। তাহলে এইবার আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি আমাকে কি বলা হয়েছে, খেয়াল করি। আমাকে বলা হয়েছে যে দেখো কততম দিনে চালটা শেষ হয়ে যাবে, একটু খেয়াল করি, ভালোভাবে বুঝি। আমাদের 150 দিন চাল খাওয়ার পরেও কিন্তু 500 গ্রাম চাল রয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো আমরা যদি 151তম দিনে যাই তাহলে কিন্তু চাল কিন্তু থাকবে না, তখন কিন্তু এক্সট্রা 150 গ্রাম চালের প্রয়োজন হবে। তার মানে আমরা বলতে পারি 150 এর সাথে যদি 1 যোগ করি তাহলে সেটাই হচ্ছে আমাদের উত্তর। আর এখন লিখবো জাস্ট এখানে যে ভাগফল 150 ভাগশেষ 500। এবার লিখবো তাহলে অতএব চাল শেষ হবে, কি লিখবো? চাল শেষ হবে। তাহলে দেখো আমাদের উত্তর কত? 150 যোগ 1 তম দিনে, তার মানে 151 তম দিন। এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্রমবাচক সংখ্যা লিখতে বলা হয়েছে, তাহলে উত্তর কত পেলাম? উত্তর আমরা পেলাম 151 দিন, 150তম দিন। তাহলে আমি আবারও বোঝাতে পারছি, আশা করি খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো। এবার আমরা ঠিক একইভাবে আমরা পরের অঙ্কগুলো দেখবো, লক্ষ্য করি। তাহলে পরের অঙ্ক কি বলা হয়েছে? বলা হয়েছে একটি বই তৈরি করতে এতটা কাগজ লাগে, মানে এতটি কাগজ লাগে, ঠিক আছে? আচ্ছা, এতটা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তাহলে এটাও ঠিক সেম ভাবে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে চলো আমরা এটাও করে ফেলি। তার আগে একটা কাজ করে এগুলো ক্লিন করে দিই। দেখো কতটা সুন্দরভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। তার কি লিখবো? যে একটা বই, তাহলে লিখবো 138টা কাগজ দিয়ে তৈরি হয় একটি বই। দাগ নাম্বার হচ্ছে 9। 138টা কাগজে তৈরি হয় একটি বই। এটাকেও ঠিক একইভাবে আমরা ঐকিক নিয়মে চলে যাব। প্রথম হচ্ছে একটা কাগজে তৈরি হয়, তাহলে এটাকেও ঠিক একইভাবে 1 ভাগ 1 3 8টি বই। এবার আমাদের এখানে চাইছি কতটি? বলছে 70,000। তাহলে 70,000-এ কয়টি বই তৈরি হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 70,000 তা কাগজে তৈরি হয়। লক্ষ্য করি এই যে 1-এর সাথে আমরা 70,000 গুণ দিয়ে 138 দিয়ে ভাগ দিব। এবার ঠিক এটাও একেবারে সাইড নোট আকারে এখানে আমরা করে দেখাবো। 138 ভাগ চিহ্ন 70,000। তাহলে প্রথম খেয়াল করি কতবার যাবে। দেখো 138 আর প্রথম হচ্ছে 700। তাহলে তোমরা তোমাদের মনের মতো করে একটা দুটো সংখ্যা দিয়ে গুণ করে দেখবে। যেমন মনে করো 138 যদি 5 গুণ করো তাহলে আমাদের 690, অর্থাৎ এটাই হচ্ছে সব থেকে পারফেক্ট। তাহলে 138 সাথে আমরা কত গুণ করব? 5 গুণ করলে কত হবে? 690 হবে। বিয়োগ করে থাকে কত? 10।
পরে নিচের 100 নামানো। এখন খেয়াল করি একটা শূন্য নামানোর পরে যখন আমাদের যাচ্ছে না তখন আমাদের কি করতে হয়, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিয়ে আবার আমাদের এটা বিয়োগ করতে হয়। তাহলে আবার আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে কত হয়েছে 100। এবার লক্ষ্য করি তাহলে আমরা কিন্তু এই শূন্যটা অলরেডি নামিয়ে ফেলেছি। এবার আমরা এই শূন্যটা বাকি আছে এই শূন্যটা নামাবো। নামানোর পরে এবার লক্ষ্য করব কত দিয়ে গুণ করা যায়। তাহলে আমরা 7 দিয়ে গুণ করে দেখি, 8 দিয়ে গুণ করে দেখি। দেখো 7 দিয়ে গুণ করলে খেয়াল করি 7 দিয়ে যদি গুণ করি তাহলে 966 হয়। কত হয়? 7 দিয়ে যদি গুণ করি তাহলে 966 হয়। 966 বিয়োগ করে থাকে কত? 4, হাতে 1, 3। তার মানে আমরা কি পেলাম খেয়াল করি, আমাদের যে 70,000 পাতা ছিল সেখানে যদি 138 পাতা করে বই তৈরি করি তাহলে 507টি বই আমরা তৈরি করতে পারবো এবং 34টা পাতা অবশিষ্ট থাকবে। তাই এখানে লিখবো যে ভাগফল ভাগফল 507 আর ভাগশেষ কত? ভাগশেষ হয়েছে 34, 3, 4। এখন উত্তর লেখার সময় কি লিখবো? উত্তর লেখার সময় খুব গুরুত্ব সহকারে আমি মুখে বলে দিচ্ছি, খেয়াল করো। উত্তর লেখার সময় লিখবো যে 507টি বই তৈরি করা যাবে এবং 34টা কাগজ অবশিষ্ট থাকবে। ঠিক আছে, আমি কিন্তু বলে দিলাম সুন্দর করে, উত্তরটা তোমরা লিখে নিবা। এবার আসে 10 নম্বর দাগে। দেখো বলা হয়েছে শরীফ সাহেব তার নিজ গ্রামে দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকা নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন একটু বুঝি। 750টি নোট দান করেছে, সেটা কত টাকা? 500 টাকা। তাহলে একটি যদি 500 টাকা হয় 750 কত টাকা হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি, চলো একেবারে সহজ ভাবে লিখবো, লিখে আমরা করে ফেলবো। লিখবো যে একটি 500 টাকা নোট সমান 500 টাকা। ঠিক আছে, দাগ নম্বর 10। দেখো একটি 500 টাকার নোট, 500 টাকা, এটা কিন্তু টাকার নোট সমান কত? 500 টাকা। এবার খেয়াল করি আমাকে কয়টার কথা বলা হয়েছে? আমাকে 750টার কথা বলা হয়েছে, তাই না? দেখে আসি। হ্যাঁ, 750টার কথা বলা হয়েছে। 750টি 500 টাকার নোট সমান সমান, তাহলে আমরা এখন কি করব? সহজ হিসাব, এই 500 গুণ 750। ঠিক আছে, 750 তাহলে কত হবে এখন খেয়াল করি। এখন একটা কাজ করব, সহজ পদ্ধতি করার চেষ্টা করব, সেটা হচ্ছে মনে মনে আমরা এই শূন্যগুলো বাদ দিয়ে দিব, দিয়ে আমরা গুণ করব। তো খেয়াল করি 5 5 25 5, হাতে আমাদের 2, 5 7 35 আর 2 37। শূন্য টোটাল বাদ দিয়েছি তিনটা আমরা বসিয়ে দিলাম। তার মানে এক্স্যাক্টলি উত্তর কত? 37,500 টাকা। এরপরে আসি এর পরের নাম্বার যদি আগে দেখো বলা হয়েছে রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে, কততম মাসে তার সঞ্চিত টাকা এততম অতিক্রম করবে। এবং দেখো উত্তর ক্রমবছর সংখ্যা লিখতে বলেছে। যখনই ক্রমবছর সংখ্যা লিখতে বলে অথবা বলা হয় কততম মাসে অতিক্রম করবে, মনে রাখতে হবে যেটা উত্তর হবে তার থেকে 1 যোগ করতে হবে আমাকে। ঠিক আছে, তার মানে লিখবো যে 950 টাকা সঞ্চয় করে প্রথম মাসে। কি লিখবো? 950 টাকা সঞ্চয় করে 1 মাসে বা প্রথম মাসে। তাহলে দাগ নম্বর 11। দাগ নাম্বার 11 লিখবো 950 টাকা সঞ্চয় করে 1 মাসে। এবার আমরা ঠিক একইভাবে ঐকিক নিয়মে একই প্রকাশ করব। 1 টাকা সঞ্চয় করে, তাহলে 1 বাই কত? আমাদের 950। এবার আমাদের খেয়াল করতে হবে কত টাকার কথা টোটাল বলা হয়েছে। লক্ষ্য করি এখানে মোট আমাদের 50,000 টাকার কথা বলা হয়েছে। তাহলে আমরা লিখবো 50,000 টাকা সঞ্চয় করে। তাহলে অতএব 50,000 টাকা সঞ্চয় করে। তাহলে আমাকে 1 গুণ 50,000 ভাগ 950। ঠিক আছে, তাহলে এটাও ঠিক একইভাবে আমরা সাইড নোট আকারে এখানে ভাগ করে বা গুণ করে ভাগ করে দেখবো। ঠিক আছে, তাহলে 950 দিয়ে ভাগ করবো কত? 50,000 কে। এখন এই উত্তরটা আমরা উপরে লিখি কারণ নিচে আমাদের জায়গা নাই।
তো দেখো 500-র ভিতরে যায় না, 5000 নিতে হবে। এখন কথা হলো 5000-এর ভিতরে 950 কতবার যায়? তো আমরা 950-কে 4 দিয়ে গুণ করে দেখি কত হয়, 5 দিয়ে গুণ করে দেখি কত হয়। ঠিক আছে, জাস্ট আমরা তোমাদের মতকে গুণ করে দেখবো। 5 দিয়ে গুণ করলে হয় 4750, এটাই হচ্ছে আমাদের হবে। তার মানে আমরা 5 বার দিতে পারবো। কতবার দিতে পারবো? 5 বার। কত হয়েছে? 4750, 4750। যদি বিয়োগ করে দেখো, বিয়োগ করলে থাকবে কত? ওখানে 50, 250 থাকবে। কত থাকবে? 250। আর ওই নিয়মের একটা শূন্য যদি আমার নামাই, তাহলে খেয়াল করি, আমরা এটা একটু এই পাশে লিখি। ঠিক আছে, 250 আমাদের বিয়োগ করে থাকতেছে, তো এটা এই পাশে লিখি, কারণ আমাদের জায়গায় ধরতেছে না। 250 বিয়োগ করে থাকতেছে, আর নিয়মের একটা শূন্য আমরা নামালাম। কত হলো? 2500। এখন আমরা দেখবো এই 950-এর সাথে যদি 3 গুণ করি আমাদের বেশি হয়ে যাবে, 2 গুণ করলে আমাদের 1900 হবে। তার মানে হচ্ছে 1900 1900। এখন যদি বিয়োগ করে থাকে কত? 600। তাহলে এখন লিখবো কি? ভাগফল ভাগফল 5, 2 আর ভাগশেষ 600। এবার লক্ষ্য করি, আমাকে বলা হয়েছে যে কততম মাসে তার সঞ্চয় অতিক্রম করবে। তাহলে ঠিক আছে, 50,000 টাকা অতিক্রম করবে। তাহলে লিখবো যে সঞ্চয় অতিক্রম করবে সঞ্চয় অতিক্রম, এটা কিন্তু অতিক্রম করবে। তাহলে দেখো উত্তর কত পেলাম? উত্তর পেয়েছি 52। কত পেয়েছি? 52। তাহলে 52 যোগ 1, এখানে লিখবো কি? তম মাসে। তম মাসে, তার মানে কত হলো? 53তম মাস। তাহলে উত্তর কিন্তু এটাই। উত্তর লিখবো কি? 53তম মাস। ঠিক আছে, আশা করি এটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা 12 নম্বর যে অঙ্ক রয়েছে সেখানে যাব। অঙ্কগুলো কিন্তু একেবারে যতটা সহজভাবে তোমাদের বোঝানো উচিত, আমি ঠিক ততটাই সহজভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমাদের 11 দাগ শেষ, 12 দাগ শেষ, 13 দাগ 14 দাগ বাকি আছে। না, 12 দাগ আমাদের শেষ হয়নি, 12 দাগ আমরা করবো। এবার খেয়াল করি, দেখো বলা হয়েছে আসাদ মুরগির খামার করার জন্য এতটি ব্রয়লার মুরগি এত টাকা দরে ক্রয় করলো, এতে তার কত টাকা খরচ হলো? তাহলে বুঝি, একটা ব্রয়লার মুরগি দাম কত? 225 টাকা। তাই 345টি ব্রয়লার মুরগির দাম কত? তা লিখি, দেখবো যে একটি ব্রয়লার মুরগির দাম, দাগ নম্বর 12, একটি ব্রয়লার মুরগির দাম, দেখো একটি ব্রয়লার মুরগির দাম কত? 225 টাকা। 225 টাকা। ঠিক আছে, একটি ব্রয়লার মুরগির দাম কত? 225 টাকা। আসলে ব্রয়লার লতে অন্তস্থ এই জায়গায় আমার। এবার আমরা অতএব কতটির কথা বলা হয়েছে? 345টি। তাহলে অতএব 345টি ব্রয়লার মুরগির দাম। তাহলে দেখো 225 গুণ 345 টাকা। ঠিক আছে, এখন এই গুণটা আমাকে করতে হবে। তো চাইলে আমরা এটা কি 8 গুণ পদ্ধতি, মানে আমরা যে পাশাপাশি যে গুণ করা করছি সেভাবে করতে পারি, অথবা ডিরেক্টলি চাইলে গুণ করতে পারি। তোমাদের যেভাবে খুশি সেভাবে তোমরা গুণ করতে পারো। ঠিক আছে, তো আমরা এখানে ডিরেক্টলি গুণটা করি। আমাদের এখানে উল্লেখ করে দেয়নি যে এইভাবে করতে হবে, তো আমরা এখানে কি করে ডিরেক্টলি গুণটা করে ফেলি। তাহলে আমি ডিরেক্টলি গুণ করে তোমাদেরকে একবারে বলে দিচ্ছি কত হবে উত্তর। তো দেখো আমরা গুণ করে একবারে দেখে দিয়েছি 76,625 টাকা। এবার আমরা 13 নম্বরটা অঙ্ক করে ফেলি। দেখো 13 নম্বরে কি বলছে লক্ষ্য করেন, একটি আলমারিতে এতটি বই রাখা যায়, এরকম কতটি আলমারিতে এতটি বই রাখা যাবে? তাহলে আমরা লিখবো যে 560টি বই রাখা যায় একটি আলমারিতে। দেখে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমি ভাগ করে দেখিয়ে দিয়েছি যে এটা হচ্ছে আমাদের অঙ্ক। 560টি বই রাখা যায় একটি আলমারিতে, তারপরে আমাদের যেটা ছিল 3,79,680। তো মোট আমাদের উত্তর হয়েছে কত? 678।
তাহলে আশা করি এটা বুঝতে পারছো। আমি কিন্তু ভাগটাক সহ এই পাশে সব দেখিয়ে দিয়েছি, সবাই সুন্দর করে এটা তুলে নিবে। ওকে, আচ্ছা এবার আসে 14 দাগে। দেখো ক আর খ দিয়ে আমাকে দুইটা উত্তর করার কথা বলা হয়েছে, মানে একটা সৃজনশীল বলতে পারি। এখানে বলা হয়েছে কি, লক্ষ্য করে, এখানে বলা হয়েছে একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে এত বস্তা পেঁয়াজ ক্রয় করলেন, তিনি প্রতি বস্তা পেঁয়াজ এত টাকা দরে বিক্রয় করলেন। প্রথম বলা হয়েছে ক্রয় বাবদে কত টাকা খরচ হলো, তাহলে দাগ নাম্বার ক, দাগ নাম্বার কি ক। তাহলে সে ক্রয় করছে কত, খেয়াল করি, কত টাকা দরে, তার মানে এক বস্তার দাম 1880 টাকা। দেখবো এক বস্তা পেঁয়াজের দাম, এক বস্তা পেঁয়াজের দাম, তাহলে এক বস্তা পেঁয়াজের দাম কত, 1880 টাকা। 1880 টাকা, আমাদের কত বস্তা, 1264 বস্তা। অতএব 1264 বস্তা পেঁয়াজের দাম। তাহলে দেখো 1880 গুণ 1264, তোমরা একটা কাজ করবে, এটা তোমরা সরাসরি গুণ করে নিবে। আমি তোমাদেরকে একবারে এটা গুণ করবো, তো আমি একবারে গুণ করে উত্তর বলে দিচ্ছি, ঠিক আছে। 1264 যদি গুণ করি 2 3 7 6 3 2 0, এটা আমাদের হবে এত টাকা, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের উত্তর, ক দাগের উত্তর। এবার ঠিক একইভাবে খ দাগটা করে ফেলি। খ দাগটা কি বলছে খেয়াল করি, বলছে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হয়। তাহলে আমাকে আগে লিখতে হবে ক হতে পারে ক্রয় মূল্য, কি লিখতে হবে, ক হতে পারে ক্রয় মূল্য, ক হতে পাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত বলেছি, দেখো এই যে 2 3 7 6 3 2 0, 23,76,320 টাকা। এবার বলছে আমাকে কতটা বিক্রয় করার পরে তার হচ্ছে কত টাকা লাভ থাকবে। তাহলে আমাকে এখন বিক্রয় করতে হবে, দেখো প্রতি বস্তা 2150 টাকা ধরে বিক্রয় করছি। তাহলে এখন লিখবো যে এক বস্তার বা এক বস্তা, কি লিখবো, এক বস্তা এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত টাকা, 2150 টাকা। 2150 টাকা। এবার দেখো আমাদের মোট কত বস্তা, কিন্তু ভালো করে দেখো, মোট হচ্ছে 1264 বস্তা, মোট হচ্ছে 1264 বস্তা। অতএব 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য 2150 গুণ 1264। তাহলে আমি কি করতেছি, এটাও আমি ডিরেক্টলি গুণ করে তোমাদের উত্তরটা বলে দিচ্ছি, তোমরা এটা গুণ করবা, ঠিক আছে। উপর নিচে পাতে তোমরা কি করবা, গুণ করে ফেলবা। তাহলে 2150 আমরা যদি এটা 1264 সাথে গুণ করি, তাহলে আমাদের হচ্ছে 2 2 7 1 7 600 টাকা, তার মানে 27,17,000। এবার দেখো আমাকে বলা হয়েছে তার কত টাকা লাভ হলো, তাহলে লাভ কি লিখবো, লাভ সমান সমান, লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত, 27,17,600 টাকা। এখান থেকে আমরা বাদ দিব কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, 23,76,320 টাকা। 23,76,000 লক্ষ্য করি, 23,76,320 টাকা। তাহলে এইটা জাস্ট আমরা এখন বিয়োগ করব, ঠিক আছে। আমরা জাস্ট এটা কি করে এখন বিয়োগ করবো, 23,76,320 টাকা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের উত্তর কত হচ্ছে খেয়াল করি, উত্তর আসছে 3,41,280 টাকা। তার মানে এটাই হচ্ছে আমাদের লাভ।
সুপ্রিয় শিক্ষার্থী দেখো, এটাই হচ্ছে আমাদের আজকের পর্ব। আমাদের প্রথম যে অধ্যায় ছিল সেটা খুব সুন্দরভাবে শেষ করে দিলাম। আশা করি ক্লাসগুলো তোমরা খুব এনজয় করছো। এরকম ক্লাস পেতে হলে অবশ্যই আমাদের পেজের এবং আমাদের ফেসবুকের সাথে, ইউটিউবের সাথে সবার সবকিছু সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।